ইবলিস তার সিংহাসন কেড়েছে সাগরের উপরে। ইবলিসের সিংহাসন কিসের উপরে? বিশাল বড় সাগর আর মহাসাগরের উপরে ইবলিস শয়তান তার সিংহাসন নিয়ে বসা। প্রতিদিন সকালবেলায় শয়তানগুলোরে মানব রাজ্যে পাঠিয়ে দেয়, যা তোরা মানব রাজ্যে চলে যা, যে মানুষকে ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজ করা। সারাদিন খারাপ কাজ করার পরে কি কি ওয়াসওয়াসা দিল, কি কি খারাপ কাজ মানুষের মধ্যে ঘটালো, সন্ধ্যাবেলায় সব শয়তানে সেই ইবলিসকে বয়ান শোনায়। সন্ধ্যাবেলায় শয়তানগুলো এসে বলে, আমি এক লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি। আরেক শয়তান বলে, আমি নামাজ কাজা করিয়েছি এক আল্লাহর বান্দাকে দিয়ে। আরেকজন বলে, আমি ওজনে কম দিয়েছি। আরেকজন বলে, আমি সুদের ব্যবসার মধ্যে টাকা লাগানোর ব্যবস্থা করে দিয়েছি। মাকামে সুদূরের মধ্যে, এই সিনার মধ্যে, কলবের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ কয় শয়তান থাকে ইনসানের কলবে, আর মৌলভী সাহেব কইতাছে শয়তান থাকে গাব গাছে, ইজল গাছে, বট গাছে, তাল গাছে, পায়খানার মধ্যে, খালি বিস্তার মধ্যে, এর বলে শয়তান থাকে। আবার বিখ্যাত এক আলেম তার কিতাবে লিখছে, মহিষকে জিনে ধরছে, মহিষকে শয়তানে ধরছে। মহিষের শয়তানে ধরলে ওনার বাড়ি মহিষে দখল করবো যায়। কারণ এই পশু পাখির মধ্যে আল্লাহ শয়তান দেয় নাই দেখা পশু পেট বইরা খাইতে জানে, গাঠি বইরা নিতে জানে না। আর মানুষের মধ্যে শয়তান আছে দেখা মানুষ পেট বইরা খায়, বাস্কিট বইরা লইয়াও যায়, বাস্কিট বানায়। ওই মাজারে পা লাগানো হইতো না, কেউ বয়ে সিদ্ধিও খাইতো না, তারপরও মাজার ভাঙছে। তো ওইখানের মাজারটা কি কারণে ভাঙা হইল? আর এখন মাজার ভাঙে কয় যে ও আমাদের কাছে দলিল আছে কি, ইমাম বুখারীর হাদিস বুখারী শরীফ খুলেন, ইমাম তিরমিজির হাদিস তিরমিজি শরীফ খুলেন, ইমাম বুখারীরই মাজার আছে উজবেকিস্তানে, তাও শত শত কোটি টাকা খরচ করে করছে। ইমাম মুসলিমের মাজার আছে, মাযহাবের চারজন ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মাজার আছে, ইমাম শাফি রাহমাতুল্লাহর মাজার আছে, ইমাম মুহাম্মদ ইবনে হাম্বলের মাজার আছে। ইমাম লাখো সালাম ও ভক্তি পৃথিবীতে যত আউলিয়া উলিয়া কেরামগণ আছেন, তাদের নূরের কদম মুবারকে ওলিদের পিতা, যিনি এই জগতে মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, পাক পাঞ্জাতন, 12 ইমাম, 14 মাসুম, শহদানে কারবালার নূরের কদম মুবারকে, এবং মাওলায়ে কায়নাত এবং সমস্ত আউলিয়া উলিয়া কেরামের ইমানের পিতা, যিনি সুলতানে আম্বিয়া, সাহেবে মেরাজ, এই মেরাজের মাস রজব মাস, সাহেবে মেরাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মুবারক। সময় সংক্ষিপ্ত, সমসাময়িক বিষয় নিয়ে একটু কথা বলি। সেইটা হলো আউলিয়া উলিয়া কেরামের গুণ গান করার মতো জ্ঞান এত ঊর্ধ্ব স্তরের আমার নাই। আমি ছোট মানুষ, আমি ওলি আল্লাহদের কে ভালোবাসি, ওলি আল্লাহদেরকে মহব্বত করি, এবং আমরা যারা আছি সবাই আমরা ওলি আল্লাহকে মহব্বত করি। আর ওলি আল্লাহকে মহব্বত করার কারণও আছে। এই পৃথিবীর বুকে ওলি আল্লাহরাই মানুষের সেবা করেছেন, সৃষ্টির সেবা করেছেন, এবং আল্লাহর বান্দা, আল্লাহর দাসত্ব ওলি আল্লাহরাই করেন। ওলি আল্লাহ বাবা আদমের জমানা থেকে শুরু করে এখন পর্যন্ত আছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন। অনেকের জ্ঞান সীমিত থাকার কারণে, অভিজ্ঞতা এবং এই হাকিকতের জ্ঞান স্বল্পতার কারণে বলে নবুয়তের যুগ, রেসালাতের যুগ, বেলায়েতের যুগ। ওইটা উনার হিসেবে ঠিক আছে, কিন্তু মূল হাকিকত হইল বাবা আদমের জমানায় ওলি ছিল, কারণ বাবা আদম নিজে নবী, নিজেই রসুল, নিজেই ওলি, নিজেই আব্দু, 4 গুণে তিনি গুণান্বিত। মুসা নবীর সময়ও ওলি ছিল, ইব্রাহিম নবীর সময় ওলি ছিল। মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর বান্দা, তিনি নবী, তিনি রসুল। আবার মুসা আলাইহিস সালামের সময় আল্লাহর আব্দুহু হযরত খিজির আলাইহিস সালাম ওলি আছে না? মুসা নবীর সময় আছে। আবার ইব্রাহিম আলাইহিস সালামের সময় ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তিনি রসুল, তিনি আল্লাহর বান্দা। ইসমাইল আলাইহিস সালামও নবী, রসুল, তিনি আল্লাহর বান্দা, কিন্তু মা হাজেরা আল্লাহর ওলি। মা হাজেরা ছিল আল্লাহর ওলি। ওলির পেটে, ওলির গর্ভে নবীর আবির্ভাব।
ইসমাইল আলাইহিস সালাম আসছেন মা হাজেরার পেটে। আচ্ছা, এই ওলি আল্লাহরা সবসময় ছিল, আদিতেও ছিল, মধ্যখানেও ছিল, এখনো আছে, শেষেও থাকবে। ওলি আল্লাহদেরকে চিরকাল নবী রসুলদেরকে অত্যাচার নির্যাতন করছে। ওলি আল্লাহ নবী রসুল তারা মাসুম, নবীগণ মাসুম, রসুলগণ মাসুম, এটা কোরআনে আল্লাহ বইলা দিছে। তারা আজন্ম মাসুম, নিষ্পাপ, বেগুনাহ, কারণ পরীক্ষামূলক নফস নিয়ে তারা আসেন নাই। ওলি আল্লাহরাও মাসুম। আর এই মাসুমদেরকে সারা জীবন এই ক্ষমতাবানরা, সম্পদশালীরা এবং যারা তাদের বাপ দাদার ধর্ম পালন করত, যারা বাপ দাদার ধর্ম পালনকারী, তারা অত্যাচার করছে। কোন নবী, কোন রসুল, এটা আমার বলাও বেদবি, কিন্তু বোঝার জন্য বলছি, কোন নবী, কোন রসুল কাহারও সম্পদ মাইরাও খায় নাই, কাহারও উপরে অত্যাচারও করে নাই। কিন্তু তাদেরকে এই জালিম যারা ছিল, অত্যাচারে ছিল, তারা কিন্তু বিনা কারণে অত্যাচার করছে। আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে কে? নমরুদ ফালাইছিল। নমরুদের বাপের গরু চুরি করে নাই তো? নাউজুবিল্লাহ, এটা তো করে নাই। কিন্তু নমরুদ আগুনের কুণ্ডে ফালাইছে কেন? কারণ নমরুদ অহংকারী ছিল। নমরুদ নিজেকে সর্বময় ক্ষমতার অধিকারী ভাবত। নমরুদ নিজেকে অনেক, সে ধনবান, অহংকার, জ্ঞানবান, ক্ষমতাবান সবকিছু মনে করত, যেটা আল্লাহর রসুল, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন না, আপনাকেও সৃষ্টি করছে যে সেই আমার রব। তো কাজেই এই নমরুদে নবীর উপর অত্যাচার করছে। নবী সত্য বলার কারণে নমরুদ অত্যাচার করে। মুসা নবী সত্য বলার কারণে এই ফেরাউন অত্যাচার করে। ঈসা নবী ঈসা নবী সত্য বলার কারণে এই ঈসা নবীর সময়ে যে ইহুদি মৌলবীরা, তারা ঈসা রুহুল্লাহকে শুলে চড়ায় দেয়, মেরে ফেলে। আবার সত্য বলার কারণে আবু জাহেল, আবু লাহাব, সাহেবা, উকবা, আবু সুফিয়ানরা আল্লাহর রসুলকে হত্যার চেষ্টা করে এবং নির্যাতন করে তার জন্মভূমি থেকে তাড়ায়া দেয়। মদিনায় আল্লাহর রসুল হিজরত করেন এবং আল্লাহর রসুলের বাড়িঘর দখল করে এরা। এই একই সত্য বলার কারণে ইয়াজিদ মাওলা হুসাইনকে কারবালায় শহীদ করে। এই একই সত্য বলার কারণে এই মুয়াবিয়া গঙ্গেরা মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুকে শাহাদাত করে। তো ওলি আল্লাহ গো বাবা দাদা যারা, তারাই তো নির্যাতিত হয়েছে অসংখ্যবার। তো ওলি আল্লাহরা তো হবেই। হাল আমলে দেখতেছি কিছু কথার অজুহাতে মাজার ভাঙা হচ্ছে, ওলি আল্লাহর দরবারে অত্যাচার করা হচ্ছে, ওলি আল্লাহদেরকে অত্যাচার করা হচ্ছে। সেটা কি? যে মাজারে গান বাজনা হয়, মাজারের মধ্যে অনেকে সিদ্ধি খায়, এই অজুহাতে মাজারে সেজদা করে। মাজারে সেজদা আদি থেকেই ছিল। সৌদি আরবের মাজার ভাঙছে এই সৌদ পরিবার আর আব্দুল ওহাব নজদি পরিবার। সৌদি আরবের মাজারে তার পালা গান হয় নাই। জান্নাতুল বাকিতে, জান্নাতুল মাওয়া, ওইখানে তার পালা গান কেউ গায় নাই। ওইখানে আমাদের বাংলাদেশের বাউলরাও নাই, বয়াতিরাও নাই। তাহলে ওইখানে মাজারটা কি কারণে ভাঙা হইল? 70,000 রওজা ভাঙা হয়েছে। কাকো কাকো রওজা ভাঙছে। ইমাম আব্দুল্লাহ ইসলামের রওজা ভাঙছে, মহানবীর বাবার। মহানবীর দাদা ইমাম আব্দুল মুতালিবের রওজা ভাঙছে। মহানবীর চাচা মাওলা আলীর বাবা ইমাম আবু তালিবের রওজা ভাঙছে। এবং উম্মুল মুমিনিন সাইয়েদানা মা খাদিজাতুল কুবরার রওজা ভাঙছে। মা আয়েশার রওজা ভাঙছে। উম্মে হাবিবার রওজা ভাঙছে। মা হাফসার রওজা ভাঙছে। জিন্নুরাইন হযরত উসমানের রওজা ভাঙছে। রসুলের ছেলে যারা ছিলেন ইমামগণ, তাদের রওজা ভাঙছে। মা ফাতেমার রওজা ভাঙছে। মাওলা হাসানের রওজা ভাঙছে। এইভাবে হযরত আব্দুর রহমান ইবনে আউফের রওজা ভাঙছে। এই রকম ভাবে হাজার হাজার সাহাবায়ে কেরামের রওজা জান্নাতুল মাওয়া, জান্নাতুল বাকিতে ভাঙছে। সেইখানে ওই মাজারে পালা গানও হইতো না, কেউ বয়ে সিদ্ধিও খাইতো না, তারপরও মাজার ভাঙছে। তো ওইখানের মাজারটা কি কারণে ভাঙা হইল? আর এখন মাজার ভাঙে কয় যে ও আমাদের কাছে দলিল আছে কি? ইমাম বুখারীর হাদিস বুখারী শরীফ খুলেন, ইমাম তিরমিজির হাদিস তিরমিজি শরীফ খুলেন, ইমাম বুখারীরই মাজার আছে উজবেকিস্তানে, তাও শত শত কোটি টাকা খরচ করে করছে। ইমাম মুসলিমের মাজার আছে।
মাযহাবের 4 জন ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মাজার আছে, ইমাম শাফি রাহমাতুল্লাহর মাজার আছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মাজার আছে, ইমাম মালিকেরও মাজার শরীফ আছে, ছিল, মাজার আছে, তাবিন তাবাইন সবার মাজার আছে, নবীগণের মাজার আছে ফিলিস্তিনে, নবীগণের মাজার আছে ফিলিস্তিনের। আপনি যান ফিলিস্তিনে যায়, ইসরায়েলে যান, যায় দেখবেন নবীর মাজার আছে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যেই, যায় দেখবেন। বর্তমান মা মরিয়মের মাজার আছে ইরানে, আপনার সিরিয়ার দামেশকে মাজার আছে হযরত বেলালের, সিরিয়ার দামেশকে মাজার আছে ইমাম হুসাইন আলাইহিস সালামের স্ত্রী মা রুবাবের। আবার আমির মুয়াবিয়ার মাজারও সিরিয়ার কবরস্থানের মধ্যে আছে। ইন্টারনেট একটু গাতেন, গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, বাইরে যাব, নাম লেখা গেলে সার্চ দিবেন, সেই মাজার বের হয়ে যাব। এখন বাংলাদেশের অজুহাত কি? মাজারে মেলা হয়, মাজারে উরস কেন্দ্রিক, আর হইল পাগল মস্তান মজ্জুবরা ঈশা সিদ্ধি খায়, এই অজুহাতে মাজার। আচ্ছা, যে খায় এটা তো তার ব্যক্তিগত বিষয়, তো তুমি উনার অজুহাতে আল্লাহর ওলির মাজার ভাঙবা কেন? এখন ঢাকা শহরের মধ্যে নাইট ক্লাব আছে না, ঢাকা শহরে বার আছে না, বোট ক্লাব আছে না, তো ঢাকা শহরে ক্যাসিনো আছে, নাইট ক্লাব আছে, ই আছে, তে কি তুমি ঢাকা শহর জ্বালাই দিবা? ওই অজুহাতে তো ঢাকা শহর জ্বালান দেব না, কারণ একটা রাজ্যে অনেক কিছুই থাকে। এখন যাহারা মাজার কেন্দ্রিক যে সাধু সন্ন্যাসীরা সিদ্ধি খায়, ওটা তারে জিগান যে কেন খায়। আবার আমি যদিও সাপোর্ট করি না, কিন্তু এখানে একটু কথা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন যে যে নিষেধগুলা করছে, ওই সমস্ত নিষেধগুলা যারা দুধ আর মধু খায় হেরা মানে না। আমি দেখছি অনেকে গ্লাস ভরে দুধ খায় না, মাওলানা সাহেবরা তো গ্লাস ভরে দুধ খায়, চামিচ ভরে মধু খায়, তাই না? এই ওহাবিরা গ্লাস ভরে দুধও খায়, চামিচ ভরে মধুও খায়। আবার এরা রু আফজাও খায় মগ বইরা। কিন্তু আপনি যায় দেখেন, এরা ফেসাদ সৃষ্টি করতেছে, অন্যের হক মাইরা খাইতেছে, এতিমের নামে টাকা নিয়ে নিজের অ্যাকাউন্টে ঢুকাইতেছে। আছে আমাগো সমাজে নাই? যারা গ্লাস ভরে দুধ খায় আর চামিচ ভরে মধু খায়, হেরার সাথে সুদও খায়, ঘুষও খায়, ভাই বোনের হক মাইরা খায়, আত্মীয় স্বজনের হক মাইরা খায়। তারপরে কইলে তো সব হানে কন দেব। এই জন্য মাতাল রাজ্জাক দেওয়ান কইছিল যে কোরআন মানে মুখে মুখে, ধনী মানে সব জানায়, আসলে কোন শালায় মানে না। বাজাইরা দোকানদার যারা তেল বেচে কি ভেজাল ছাড়া? বাজাইরা দোকানদার তো ভেজাল ছাড়া তেল বেচে না। আর মাপের বেলা ওজনটা কম দেয় না, হেরা গুলো গাঁজা খায় না, সিদ্ধি খায় না করলে। এরা মধু খায়, দুধ খায়, কিন্তু মধু খায়া দুধ খায়া তারা ওজনে কম দেয়। আর আরেক লোকেশ দিন ভরা ওই যে মেলায় বয়া, মাজারে বয়া সিদ্ধি খাইবে লেছে, কিন্তু মানুষের ওজনেও কম দেয় না, কেউ হক কমাইরা খায় নাই, কেউ সম্পদ আত্মসাৎ করে নাই। ওখানে দুধ আর মধু খায়া যদি আপনি মানুষের ওজনে কম দেন, ভেজাল মাল বিক্রি করেন, আত্মীয় স্বজনের হক মাইরা খান, সুদ খান, ঘুষ খান, ওইটা ভালো না যেই বেটায় আপনার ওই যে পীরের দরবারে কিংবা মাজারে যে এক কোনায় বয়া সিদ্ধি খাইবে লেছে দিন ভরা, দায়মি সালাতের মধ্যে রত, তার মুর্শিদের ধ্যান করবার লেছে, সেই বেটায় ভালো। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, ওজনে কম দেওয়া হারাম, অন্যের হক মাইরা খাওয়া হারাম, গরিবের হক মাইরা খাওয়া, আত্মীয় স্বজনের হক মাইরা খাওয়া হারাম। এই অপরাধমূলক যা কিছু আছে সবই তো হারাম। তো কাজেই যারা দুধ মধু খায় এরা দেখি আল্লাহর হুকুম মানে না, আর যারা আল্লাহর সৃষ্টি ওই যে গাছের সবজির খায়, এরা কিন্তু আল্লাহর হুকুম মানে, এরা অপরাধের মধ্যে লিপ্ত হয় না। তাই বলে কেউ মনে করেন না আমি এটা লাইসেন্স দিতে আছি, আমি নিজে ওইটার মধ্যে নাই। কিন্তু যখন আপনি এই অজুহাতে আসেন মাজার ভাঙে, এটা অজুহাত, এটা সত্য না। মাজার ভাঙলেই ওলি আল্লাহ থেকে মানুষকে ফেরানো যাবে না, ওরজ বন্ধ করলে ওলি আল্লাহ থেকে ফেরানো যাবে না। ওলি আল্লাহকে যারা ভালোবাসে তারা, ওলি আল্লাহ সমুদ্রের সমতুল্য, ওলির কাছে ভালো মন্দ সবাই আসে। তাই সুলতানুল হিন্দ খাজা বাবাই কইছে, জানো ওলির বর্ণনা কি? ওলি আল্লাহরা হয় 3 রকম, 3টা জিনিসের সাথে সার্বজনীন হইতে হবে। পৃথিবীতে 3টা জিনিস সার্বজনীন, কি? মহা সার্বজনীন। একটা হলো সমুদ্র, সামান্দার, ওই যে সূর্য, আর এই জমিন।
সমুন্দর সে তার মতো বয়ে চলছে, যার পিপাসা লাগে, যার পানির দরকার সমুদ্রের থেকে বইরা লয়ে যায়। সমুদ্র ছায়া দেখে না হিন্দুতে পানি নিল, না বৌদ্ধতে নিল, না খ্রিস্টানে নিল, না ইহুদিতে পানি নিল, না জৈনে নিল, না তাও পারসি মং তারা নিল, না আস্তিকে নিল, না নাস্তিকে নিল। এই পানিরই সমুদ্র দেখতে যায় না, পিপাসিত লয়ে যা, দরকার লয়ে যা। আল্লাহর ওলিরা সমুদ্রের মতো মহানূর নিয়ে বৈশা রইছে, খোদা তাজাল্লি দিয়া বৈশা রইছে, খোদার রহমতের ফায়েজ লয়ে বয়ে রইছে। তুই কাঙ্গাল লাগবেও লয়ে যা, আয়েন লয়ে যা, লুটা বইরা লয়ে যা, গুটি বইরা লয়ে যা, তোর বাতি বইরা লয়ে যা, তোর যত হানি লাগবে লয়ে যা, এনে কমতি নাই। সূর্য শেষ আলো দেয়। হিন্দু মুসলমান আস্তিক নাস্তিক দেখা আর সুফি দেখা ই দেখা ফেরকা দেখা সূর্য আলো দেয় না, সে সার্বজনীন। আল্লাহর ওলিরাও তাই রহমত দেখা দেয় না। আল্লাহর ওলির কামেল, আল্লাহর ওলির উরসে যারা হাজির হয় তাকে দয়ালে কোনো না কোনো ভাবে রহমত দান করে, দান করবেই। এই জমিনের মধ্যেও কে হাত আছে জমিন তা দেখতে যায় না, কারণ সে সার্বজনীন। যে ওলি সার্বজনীন না সে কোনোদিন ওলি না, সে মোল্লা। আমার বাবাই কইছে যে যার মধ্যে সার্বজনীনতা নাই সে ওলি না, সে মোল্লা। ওলি থাকবে সার্বজনীন, তার কাছে সবাই বসবে, শুধু ফেরকা বইয়া পারবো না। আর যে ওহাবি তার কাছে শুধু ফেরকা বইব, অন্য কেউ বইয়ে পারবো না, সবাই রেখে দেয় দিব। ওলি আল্লাহকে দয়াল এমনি করে ডাকে না, দয়ালেরা সবাই স্থান দেয়। তাই আমার বাবাই কইছে ভালোরে তো সবাই ভালোবাসে, মন্দরে যে ভালোবাসে সেই তো মহাপুরুষ। মহাপুরুষ তো সে যে খারাপ রে ভালোবাসতে পারে। ওখানে আমাদের সমাজে শিক্ষা হলো খারাপ রে খেদাইতে খেদাইতে এই দেশ থেকে বাইর করে দাও না, ওলি আল্লাহদের বাণী ভিন্ন। তো কাজী বাবা এই অজু হাত দিয়ে যারা মাজারের উপরে অত্যাচার করতেছে, অলির উপরে অত্যাচার, খানকা দরবারের উপরে অত্যাচার, তারা নিজেরাই নিজেদের বিপদ ডাইকে আনতাছে। আর এই আল্লাহর অলিগুলোকে ঝুলানো জাতি সাবের লেঞ্জা দিয়ে কান খোঁচানো সমান কথা। এরা একটা জাতি সাপের মধ্যেও সেই বিষ নাই যে একটা কামেল অলির মধ্যে যে ভয়ানক বিষ থাকে। আল্লাহর ওলিরা নজর উঠাইলে জিন্দা, নজর ঘোরাইলে মুর্দা। নজর উঠাই দিব রহমাতাল্লিল আলামিন, ওলি হয়ে যাইবা, নজর ঘোরাই লয়ে যাইব, ধ্বংস হয়ে যাইবা। তো কাজী এই মাজার ভাঙ্গিয়া আর দরবারের উরস বন্ধ করে ওলি আল্লাহর প্রেমিক ঠেকায় রাখন যাব না। যাইবো আমাকে ঠেকায় রাখা পারছে? পারে নাই, মহব্বত আরো বাইরে গেছে। আগে কম কইতা, মহান আরো বেশি কই, আরো বেশি অত্যাচার করলে পরিমাণ আরো বাইরে যাইব। আল্লাহর ওলির দরবার ভাঙলেই আল্লাহর ওলির মহব্বত দূর করা যায় না। এখানেই রাখলাম। সবার প্রতি ভালোবাসা রেখে, দয়ালের কদমে ভক্তি ও চুম্বন রেখে অগোছালো কিছু কথা কইলাম। এই সমসাময়িক যে বিষয়গুলো শুরু হয়েছে, মানে লাগে জানি আল্লাহ ধর্মের এজেন্ডা তাগোয়াতেই দিয়ে থুয়ে দিছে। আল্লাহরে আর সুযোগই দিব না তারা যে কে জাহান্নামী কে জান্নাতি বিচার করার। হেরাই বিচার কইরা শাস্তিও দিয়া দিবার লইছে, বিচার করে হেরা পুরস্কারও দিয়া দিবার লইছে। এ কোন হাল, কোন জমানায় আছি? আল্লাহ কয় কি আর এরা করে কি? আল্লাহ কইছে দান করবা ডাইনাত দা বামাত জানবো না। আর ওখানে এরা কাছে দান করলে 3 কিলোমিটারের মানুষ জানে যে মাইক লাগায় কয়। পরে কইছে যে আপনারা এই যে মাইকটা কোন কয় জানেন, মশলা জানেন? না মশলা তো জানি না। কয় 2 ধরনের মশলা আছে, এক মশলা হইলে এক দানে কোন দেব, আরেক দানে কোন দেব না। মসজিদ মাদ্রাসায় দিলে ওইটা মাইক দা কোন দেব, আর যদি ব্যক্তিরে দেন তাইলে আর মাইক দা কোন দেব না। শুনছেন কথা? মানে মশলা আছে, কি কই মশলা থাকবই। যাই হোক, দয়ালের কদমে ভক্তি রেখে এখানে রাখলাম। খালি চোখে পানি ডালবা লইছে, চোখে পানি ডালবা লইছে। এই চোখ এত দয়, তারপরে চোখ পরিষ্কার হয় না, নজর পরিষ্কার হয় না। বোরকার উপর দিয়া যায় 6 বছরের শিশুরে দর্শন করে, পাঞ্জাবির উপর দিয়া যায় বলৎকার করে, আর কয় খালি মাজারে গেলে শিরক বেদাত। ভাইয়া ভালা কেউ মৌলানা সাহেব, চোখ দিলে কতবার দন, নজর পরিষ্কার হয় না কেন? কারণ নজর দোয়ান যায় না, চোখ তো দোয়ান যায়, চোখে ময়লা থাকে আর খারাপি থাকে, কামনা যৌনতা থাকে দৃষ্টিতে, নজরে। এজন্য আল্লাহ বলছে কুরআনুল মাজিদে, যারা মুসল্লি
তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত রাখে। মুসল্লি কি করে? লজ্জা স্থানকে হেফাজত রাখে। লজ্জা স্থান কি? দিব আমাদের যৌন অঙ্গ। আর যৌন অঙ্গ লজ্জা স্থান না, লজ্জা স্থান তোমার দৃষ্টি আর তোমার মস্তিষ্ক। এই দৃষ্টির মধ্যে কাম থাকে, দৃষ্টির মধ্যে যৌনতা থাকে, লিঙ্গের মধ্যে যৌনতা না। তাহলে বুড়া মানুষও কিন্তু খাওয়ার না ছেড়ে দিত। হ্যাঁ, এর জন্য বুড়া মানুষের দৃষ্টিতে শয়তানি থাকে, শরীরে জোর থাকে না। ঠিক আছে? তো কাজে শিশু হইতে হবে, পবিত্র হইতে। ইয়া হাইয়ুল কাইয়ুম, ইয়া কুদ্দুসুস সিররুল আজিজ, ইয়া গাউসুল আযম, গাউসে পাক, বল ইন্দা রব্বিহিম ইয়ারযাকুন, ইয়া মাওলা বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমি আমার মহান মুর্শিদ কেবলা ও কাবা চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীরের মহাপবিত্র নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আমার সামনে উপস্থিত দয়াল বাবা ইকবাল নুরি আল সুরেশ্বরী অফিয়ান নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আমার দাদা গুরু শাহ সুফি সৈয়দ শাহজালাল নুরি অফিয়ান নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে বাবা নুরি শাহ কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে এই বাংলার জমিনের উজ্জ্বল নক্ষত্র, এই বাংলার আব্দুহ, এই সুরেশ্বরের রত্ন চিরাগে জান শরীফ মাওলাউল আলা, যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইলমে লাদুনির, ইলমে তাসাউফের মহাগুরু, বাংলার জমিনে যার দ্বিতীয় কোনো মিসাল নেই, সেই জান শরীফ শাহ সুরেশ্বরী কেবলা ও কাবার নূরের কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে আমি অধম গুনাহগার আপনাদের সামনে দু একটি কথা কিছু আলোচনা করব। दयार इश्क में अपना मकाम पैदा कर, ये खुदी ना बेचे गरीबी में नाम पैदा कर, तेरा तरीका आमीरी नहीं फकीरी है। তুমি তোমার মুর্শিদের মহব্বতে তোমার স্থান তৈরি করো, তোমার রাজ্য তৈরি করো। দয়ার ইश्क में, দয়ার মানে পীর, মুর্শিদ, ইश्क মহব্বত, মুর্শিদের মহব্বতে নিজের রাজ্য তৈরি করতে হয়। আমরা মুর্শিদের সামনেই বসে আছি, আমরা আমরা মুর্শিদকে দেখতে আছি। মুর্শিদের সামনে থেকে অন্য কাহার সাথে মুসাফা করা আদবের বিনয়ের বর খেলা। মুর্শিদ কাবা, মুর্শিদ কিবলা, মুর্শিদ রহনুমা, কাবা অর্থ, কিবলা অর্থ এবং রহনুমা অর্থ আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে। রহনুমা মানে পথ প্রদর্শক, মুর্শিদ। কিবলা লক্ষ্য, কাবা উদ্দেশ্য। লক্ষ্যে পৌঁছাবার জন্য উদ্দেশ্যের প্রয়োজন হয়, আর এই উদ্দেশ্যই হচ্ছে রহনুমা, আপন মুর্শিদ কিবলায়ে আলম, কিবলায়ে কাবা। মুর্শিদের সাথে মুসাফা করা আদবের বর খেলা। মুর্শিদের কদমে ভক্তি এবং তাজিমি করাই হচ্ছে সুন্নতে আদম, সুন্নতে রব্বুল আলামিন এবং ফরজে, এইটাই ফরজ। আমি
ধাইকার কথা বলতে পারি না, সমস্যা হইলে জামা। আমি সত্য মিথ্যাকে মিশ্রণ করতে পারি না, কল্লা দিতে রাজি আছি, এজিদের সাথে এক প্লেটে খাইতে রাজি নাই। কল্লা দিতে রাজি আছি, এজিদের সাথে হাত মিলাইতে রাজি নাই। কারণ কাবা সেটা জিন্দা, কাবার রব আছে। আমি বলি নাই, কোরআনে বলছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, সুতরাং লিয়াবুদু, দাসত্ব করো তার জন্য, রাব্বা হাযাল বাইত, ওই ঘরের যে রব তার দাসত্ব করো। কার দাসত্ব করতে হবে? কাবার যে রব তার। তাহলে রবকে, রব কাকে বলে? যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেন, যিনি লালন পালন করেন, রিজিক দেন, এবং যিনি মৃত্যু দেন, হরণ করেন। তাই সৃজন, লালন পালন, হরণ যিনি করেন তিনিই রব। আর এই রব যে স্থানে থাকেন সর্ব অবস্থায় জাতি সিফাতি রূপে, সেটাই হলো কাবা। আর সেই কাবা কখনোই ইট বালি পাথরের সুরকির রড সিমেন্টের নয়। সেই কাবা অবশ্যই অবশ্যই নূরের কাবা। সেই কাবা অবশ্যই ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল, মুজাদ্দিদে জামান, যিনি রহনুমা, যিনি সাকি, তিনি হচ্ছেন আমার কাবা। আমার কেবলা ও কাবা কথা বলে, আমার কেবলা ও কাবা আমার ভুল হইলে ধরিয়ে দেয়, শুধরিয়ে দেয়। তাই কাবাও দুই প্রকার, একটি মেজাজি কাবা, একটি হাকিকি কাবা। মেজাজি কাবা সারা পৃথিবীর বুকে একটি রাষ্ট্রে, একটি শহরের, একটি স্থানে অবস্থান করে। সেই দেশের নাম সৌদি আরব, সেই শহরের নাম মক্কা, এবং সেই স্থানের নাম হেরেম শরীফ। এই মেজাজি কাবা কে কেন্দ্র করে পৃথিবীর মানুষ সালাত আদায় করে, ওয়াক্তি, আনুষ্ঠানিক। আর নূরি কাবা, আল্লাহ যেখানে জাত রূপে, সিফাত রূপে অবস্থান করেন, আল্লাহ যেখানে নূরে তাজাল্লানি অবস্থান করেন, আল্লাহ যেখানে রব রূপে অবস্থান করেন, সেই কাবাটি হলো মুর্শিদে মুকাম্মেল, আমার কামেল গুরু। প্রত্যেকের কামেল গুরুই হচ্ছে হাকিকি কাবা। আর এই কাবা প্রত্যেক দেশে, প্রত্যেক ভাষায়, প্রত্যেক জাতির মধ্যে আছে। আল্লাহ নিজেই বলেছেন সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে, আমি এমন কোন জাতি নাই, এমন কোন ভাষা নাই, সেই জাতির নিজস্ব ভাষায় আমি আমার রাসূল প্রেরণ না করেছি। প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষার আল্লাহর নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য আমাদের কাছে রবের তরফ হতে একজন রাসূল এসেছেন, একজন মুর্শিদে মুকাম্মেল এসেছেন, একজন কামেল আল্লাহর ওলি এসেছেন। তাই আমরা রহমত রূপে, রবের নিয়ামত রূপে এই সুরেশ্বরের মাটিতে, এই সুরেশ্বরের নামের স্থানে আমরা দয়াল জান ও মাওলা কেবলা ও কাবাকে পেয়েছি। যে কেবলা ও কাবাকে কেন্দ্র করে দায়মি সালাত করলে আত্মপরিচয় লাভ হয়। আত্মপরিচয় লাভ করা যায় দায়মি সালাতের মাধ্যমে। আত্মপরিচয় লাভ করা যায় দায়মি সালাতের মাধ্যমে। নিজের স্বভাবের পরিবর্তন হয় দায়মি সালাতের মাধ্যমে। নিজের আদর্শের পরিপূর্ণ রাসূলের আদর্শ, মুর্শিদের আদর্শ নিজের কলবে ধারণ করা যায় দায়মি সালাতের মাধ্যমে, মুরাকাবা, মুশাহেদার মাধ্যমে। অনুষ্ঠান দিয়ে সত্য দেখা যায় না, অনুষ্ঠান দিয়ে সত্য বোঝা যায় না, সত্যকে পরিচয় করায় দেয় অনুষ্ঠান। তাই আমরা দেখি একটি মেজাজি শয়তান আছে। শয়তানও দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটি শয়তান মেজাজি, আর একটি শয়তান হাকিকি। মেজাজি শয়তান পৃথিবীর একটা দেশে, একটা নগরীতে, একটা স্থানে অবস্থান করে। মেজাজি শয়তানটা কোথায় থাকে? সৌদি আরবের মক্কা নগরীর মিনা নামক স্থানে ইট বালি পাথর সিমেন্ট দিয়া মাটি মুটি গুলায়া
এইটাকে ঢালাই দিয়া বড় শয়তান বানায় রাখছে, মেজু শয়তান বানায় রাখছে, ছোট শয়তান বানায় রাখছে। সারা পৃথিবীর সমস্ত মুসলমান রাষ্ট্রের হাজী সাহেবরা যায়া সেই পাথরের শয়তান রে 70টা করে কঙ্কর নিক্ষেপ করে, 7টা করে কঙ্কর নিক্ষেপ করে, অনেকে জুসের ঠেলায় পায়ের জুতাও ভেঙে মারে। এটা হলো মেজাজি শয়তান, খাড়ায় খাড়ায় পাথর খাইতেছে। এখন অনেকে বলে সেই মেজাজি শয়তানের মেজাজি পাথর বলে ফেরেশতারা টুকায় হয়ে যায়। আমি দেখি সেই ফেরেশতা বাংলাদেশের বড়দিয়ায় কাম করে। আমি সৌদি আরবে ছিলাম, দেখছি বড়দিয়ায় যারা কাজ করে তারা গাড়ি দিয়ে আইনে ওই পাথর ওগুলা আবার টুকায় নিয়ে ছিটায় দেয়। এই ফেরেশতা বাংলাদেশের। তো যাই হোক, আর হাকিকি শয়তান থাকে প্রতিটা জিন এবং ইনসানে, প্রতিটা মানুষের অন্তরে, কলবে, কলবের মধ্যে শয়তান অবস্থান করে। সেই শয়তানটি অবস্থান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত প্রকার মানুষ আছে, সে হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক ইহুদি, হোক নাসারা, হোক আস্তিক, হোক নাস্তিক, চাই হোক মুসলমান, সে যতকাল পর্যন্ত মানুষের কাতারে আমানুর কাতারে অবস্থান করবে ততকাল পর্যন্ত তার কলবের মধ্যে, তার সিনার মধ্যে, তার নফসের মধ্যে খান্নাস রূপী শয়তান জড়ো হয়ে বসে থাকবে। এই শয়তান 5টি রূপ নিয়ে প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে অবস্থান করে। এই পৃথিবীর মধ্যে এই তাওহীদ রাজ্যে শয়তানের অবস্থানের কোন সুযোগ, কোন অধিকার আল্লাহ দেয় নাই। কারণ সমস্ত তাওহীদ রাজ্য আল্লাহ রব্বুল আলামিনের এই সিজদায় রত। আল্লাহ নিজেই বলছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু তারা আল্লাহ তাসবিহ পাঠ করে এবং তারা আল্লাহর সিজদায় রত। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, এই গাছগুলো, ওই গ্রহ নক্ষত্রগুলো আল্লাহর সিজদায় রত। শুধু আল্লাহর সিজদায় রত না, এই জিন আর ইনসান। তাই আল্লাহ বলছে আমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার দাসত্বের জন্য তৈরি করি নাই? এইটা প্রশ্নবোধক আল্লাহ প্রশ্ন করছে। কারণ মানুষের কলবে শয়তান থাকে, আর সেই শয়তান যে থাকে তার দলিল আল্লাহ সূরা নাসের মধ্যে বলে দিয়েছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আল্লাহ বলতেছে তোমরা শয়তানের খান্নাস রূপী ধোঁকা হতে মুক্তি নাও, তোমরা খান্নাস রূপী শয়তানের ধোঁকা হতে মুক্তি নাও। কোথায় সে ধোঁকা দিচ্ছে? জিন এবং ইনসানের সুদূরের মধ্যে, মাকামে সুদূরের মধ্যে, এই সিনার মধ্যে, কলবের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ কয় শয়তান থাকে ইনসানের কলবে, আর মৌলভী সাহেবের কাছে শয়তান থাকে গাব গাছে, ইজল গাছে, বট গাছে, তাল গাছে, পায়খানার মধ্যে, খালি বিস্তার মধ্যে, এর বলে শয়তান থাকে। আবার বিখ্যাত এক আলেম তার কিতাবে লিখছে মহিষকে জিনে ধরছে, মহিষকে শয়তানে ধরছে। মহিষের শয়তানে ধরলে ওনার বাড়ি মহিষের দখল করবো যায়া। কারণ এই পশু পাখির মধ্যে আল্লাহ শয়তান দেয় নাই দেখা পশু পেট বইরা খাইতে জানে, গাঠি বইরা নিতে জানে না। আর মানুষের মধ্যে শয়তান আছে দেখা মানুষ পেট বইরা খায়, বাস্কিট বইরা লইয়াও যায়, বাস্কিট বানায় বিশাল বড় বড়, কয়টি দিয়া দেন টিফিন ক্যান বইরা। কেন? ওই যে অন্তরের মধ্যে খান্নাস আছে। আর আল্লাহর কামে বলি যারা তাকে সাইদাও খাওয়াতে পারে না। আর যদি জীবনে একবার আল্লাহর বলি কামেল কারোটা খায়, 1 টাকা খাইলে 70 টাকা দিব, 1000 খাইলে 70,000 দিব, 70,000 খাইলে 70 লক্ষ দিব, 70 লক্ষ খাইলে 70 কোটি দিব। এবং এই জগতের মধ্যে অনন্তকালের জন্য আল্লাহর বলিরা প্রতিষ্ঠিত করবে, সেই আমার প্রতিনিধি চিনবে সেই। তো কাজেই এই আল্লাহর ওলিরা সব সময় কলবের চিকিৎসা করে, এই নফসের চিকিৎসা করে। আল্লাহর ওলির দরবারে আইসা আমরা যেন কোন রাজনীতির কথাটা না বলি। কেন? এই রাজ্য আশেকের রাজ্য, আশেকের সামনে মাসুক বয়া রয়েছে, আশেকের সামনে মাসুক বয়া রয়েছে। এইখানে বলবো, আমি এইখানে দেখবো কি
আমি এখানে দেখবো তেরি শক্ল মে হু মেরে জান তু হ্যায়, তেরি শক্ল মে হু মেরে জান তু হ্যায়, না मैं ना तू ना मैं ना तू फकत ये कि हूँ है। तुम्हारा चेहरा আমি, तेरी शक्ल में हूँ, तुम्हारा चेहरा আমি, मेरे जान तू है, तुम ही मुर्शिद আমার জান। আমার জান দেখা আমি তোমার চেহারা হয়েছি মুর্শিদ, আমার নিরিখে তোমার চেহারা মুবারক। আমি আমার এই চোখের কালো পুটুলির মধ্যে তোমাকে দেখে ফেলেছি। তুমি যেই দিকেই থাকো, তুমি যেখানেই থাকো, আর আমি যেখানে থাকি, আমি মুর্শিদ তোমাকে ছাড়া কিছু দেখি না। কেন দেখি না? কারণ মানুষের সমস্ত কিছু তার কালো পুটুলির মধ্যে থাকে। সবচেয়ে মারাত্মক ক্যামেরা এই কালো পুটুলির মধ্যে যদি আপনি আপনার মুর্শিদকে রাখতে পারেন, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে তাকাইবা আল্লাহর চেহারা ছাড়া কিচ্ছু দেখবা না। কারণ মুর্শিদ তো তোমার পুটুলিতে আয় রয়েছে। তাই ফরিদ আয়াজের একটি কালাম, हमने तुझे देख लिया इन आंखों की सिया पुतली में, हमने আমি तुझे তোমাকে देख लिया, দেখে ফেলেছি ইন आंखों की এই চোখের आंखों की सिया মানে কালো পুতলি में, এই কালো পুটুলির মধ্যে দেখছি, এই কালো পুটুলির মধ্যে দেখছি। তাই আল্লাহর ওলির চেহারা দেখায় ইবাদত, আল্লাহর ওলির কথা শোনায় ইবাদত। তাই বলা হয় কাফের আশিক হুঁ मैं, বান্দায়ে ইসলাম না হুঁ, বুত परस्ती मेरी जिंदगी है, बुत परस्ती मेरी दिलदारी भी है। আমি প্রেমের কাফের, ইসলামের বান্দা আমি না। পীর পূজায় আমার জীবন, পীর পূজায় আমার ইবাদত, পীর পূজার মধ্যে আমি জীবন উৎসর্গ করেছি। আমি শরাবি চলেছি পথে, সরে দাঁড়াও হে যত মাওলানা, লাগিলে বন্ধ হবে যে মন্দ, ওযু গোসলার তো থাকবো না। কি রে, আমি তো শরাবি। এই শরাব বলতে মদকে বোঝায় নাই, ফার্সিতে মহব্বতকে শরাব বলা হয়, মহব্বতকে শরাব বলা হয়। আবার এইটা যখন উর্দুতে আসে তা মদ হয়ে যায় শরাব। যেরকম এই যে সিয়া কয় না, সিয়া, এই সিয়া মানে কি? সিয়া অর্থ কি? কালো। আর আপনার দাড়ি সিয়া, আপনার মুখ সিয়া, আপনার চুল সিয়া, আপনার শরীরের রঙ সিয়া, আপনি হয়ে গেছেন সুন্নি। কেমন হইল? সবই তো কালা, দাড়ি কালা, মুখ কালা, চুল কালা, শরীরের রঙও কালা, কিন্তু হ্যাঁ সুন্নি। বুঝে না তো সিয়া কারে কয়? মাওলা আলীর প্রেমে, পাক পাঞ্জাবনের প্রেমে, আল্লাহ রসুলের প্রেমে যে পুইয়া যায় সে কালা হইয়া যায়, এই কালার এই সিয়া কয়। এখন বানায় দিছে ফেরকা সিয়া, ফেরকা সিয়া ভিন্ন। তাই আল্লাহর ওলিরা আহলে বাইতের প্রেমে, পাক পাঞ্জাবনের প্রেমে, 12 ইমাম 14 মাসুমের প্রেমে পুইয়া কালা হইয়া যায়। এই জন্য ইমাম আবু হানিফা বলেছেন, মাওলা আলীকে ভালোবাসার কারণে, পাক পাঞ্জাবনকে ভালোবাসার কারণে, 12 ইমাম 14 মাসুমকে ভালোবাসার কারণে যদি আমাকে শিয়া বাদ দিতে হয়, খোদার কসম এই জগতে ইমাম আবু হানিফা থেকে বড় শিয়া কেউ নাই, কেউ নাই। কেন বলেছি? मोहब्बतेर जान चलना, जिधर भी जाना सिर ऊंचा कर कर जाना, लेकिन अपनी शेख के मैखाना में जाना जर्रा से जर्रा सिर झुका कर जाना। क्यों? ये इश्क का मुकाम है, बगवात का मुकाम नहीं। তুমি যেখানেই যাও মাথাটা উঁচা করে যাও, তুমি যেখানেই যাও সিনাটা টান করে যাও, কিন্তু যে মুহূর্তে তুমি তোমার মুর্শিদের গলিতে ঢুকো সেই মুহূর্তে এই মাথাটাকে জাররা সে জাররা, অল্প থেকে অল্প হইল ঝুঁকায়া যায়, নিচা করে যায়। কেন? ये इश्क का मुकाम है, এটা মহব্বতের রাজ্য, যুক্তি তর্কের স্থান এটা না।
এখানে যুক্তিতর্ক চলে না। যুক্তিতর্কের গাঠিটা সুরেশ্বরের ওই নড়িয়া রাইখা তারপরে সুরেশ্বর ঢুকবেন, কারণ এটা প্রেমের রাজ্য, এটা প্রেমের মহাসমুদ্রের রাজ্য। এই মহাসমুদ্রের মধ্যে কত পচা দশা মরা লাশ ভালো লাশ সব জায়গা স্রোতে, আল্লাহর ওলির কিচ্ছু হবে না, কারণ এটা সমুদ্র, এটা গাড়া না, গাড়া না। বিলাই পড়লে পরে কুয়ার পানি না পাক, কুয়া যদি বিলাই কইরা মইরা যায় তো কুয়ার পানি না পাক। এই বিলাই মরা উঠাইয়া 70 বালতি পানি ভাড়া লাগবো, তারপরে এই পানি দিয়ে গোসল করন যাইব, কাপড় করন যাইব, রান্ধন বাড়ানো করন যাইব। অনেক কুয়ায় কয় সাগরে রে, তুমি কি জানো কুয়া কারে কয়? একবার এক কুয়া বৃষ্টি হয়েছে, কুয়ার পানি উপরে উঠছে, তো কুয়ার ব্যাং কুয়ার থেকে ফালদা টানে গেছে, আর সাগর থেকে এক ব্যাং হাইটাই ফেলেছে। তাহলে সাগরের ব্যাগের কুয়ার ব্যাং জিগায় তুই কে? আমি তো কুয়ার ব্যাং। আর সাগরের ব্যাগের টাসকি খায় গেছে যে কুয়া আবার কি জিনিস, এটা না জানি কি কত বড়। আমি তুই কে? আমি সাগরের ব্যাং। তাই নাকি? তুই জানোস আমার পাওয়ার কি? সাগরের ব্যাঙে কুয়ার ব্যাঙের সম্পর্কে ধারণা আছে, কিন্তু কুয়ার ব্যাঙের ধারণা সাগরের ব্যাঙের কাছে নাই। যারা সুফিবাদের তরিকতের জগতে চলে, যারা সুফির অনুসারী, তারা মুখ বন্ধ রাখে, বলে না, কিন্তু ভাবার এই কারণ নাই, তারা কিছু জানে না, তারা সব জানে। কিন্তু তার মুর্শিদ তার মুখে তালা মাইরা দিছে, তার মুর্শিদ তার কানকে বয়রা করে দিছে থাপড় দিয়া। ওই যে সূরা কাহাফে বলছে, হে আমার রব, আমাদের কানে এমন জোরে আঘাত করুন যেন আমরা কিছু না শুনি। তাহলে আমাদের ফরিয়াদ কি হবে? ও আমার দয়াল মুর্শিদ, আমার কানের মধ্যে এমন ভাবে আঘাত করেন যেন শয়তানের কথা আমার কানে প্রবেশ না করে, যেন বাতিলের কথা, বাতিলের ডাক আমার কানে প্রবেশ না করে। হে আমার মুর্শিদ, আমার চোখকে অন্ধ করে দেন। এই অন্ধ মানে চোখের পুটুলি সেট করে দেওয়া না, আমি জানি দুনিয়া না দেখি, শুধু আপনারা দেখি। আমি মুর্শিদরে দেখবার চাই, আমি আমার হৃদয়ের মুর্শিদ চাই। আমি সুরেশ্বরে ঘুইরা আমার দিল ঠান্ডা হয় না, সুরেশ্বরে ঘুইরা আমার দিল ঠান্ডা হয় না, বেচানি যায় না যে পর্যন্ত আমি বাবা সুরেশ্বরীকে না দেখুন। আমার দুঃখ থাকবে এইটা যে আমি সুরেশ্বরে আয়া বাবা সুরেশ্বরীর দিদার এখনো পাই নাই। তার মনে আমার মধ্যে ভেজাল আছে, আমার মধ্যে ভেজাল আছে। ওগো দয়াল মুর্শিদ, আমাকে শিখায় দাও সেই ভেজাল দূর করুন কেমনে, আমি কিভাবে পবিত্র হমু। এখন পর্দায় গোসল করেও তো মানুষ পবিত্র হয়ে ভাবতেছে না। এক বদনা পানি দিয়ে ধুইয়া কি পবিত্র হইবেন? আমরা পর্দায় গোসল করে পবিত্র হন যায়, গোসল করে কোনোদিন পবিত্র হয় না, হাত মুখ দিয়া পবিত্র হয় না, পরিষ্কার হয়, পরিষ্কার হয়। কিমন ওযু করলে একটু গ্যাস ছাড়ছে, ওযুই শেষ, ডেঞ্জারাস ওযু। একটু গ্যাস ছাড়ছে হালকা, ওযু শেষ, মারাত্মক ওযু হয়েছে না। আর আমি মইরা গেল আমার ওযু ভাঙবো না। আমি এমন ওযু করছি আমার মুর্শিদের রহমতের দৃষ্টির দ্বারা যে আমি মরলে ওযু ভাঙবো না। আর আপনি কেমন ওযু করছেন যে গ্যাস ছাড়ছেন, আর একটু রক্ত বাইরেছে, ওযু গেছে গা। গ্যাসের ফ্যাক্টরি তো পেটে, তো পেটের মধ্যে গ্যাসের ফ্যাক্টরি লইয়া, ময়লার গোডাউন লইয়া ওযু করেন কেমনে? ওযু হয় কেমনে? পরিষ্কার হওয়া যায়, পরিষ্কার আর পবিত্র এক না। পানি দিয়া গোসল করলে মানুষ পরিষ্কার হয়, আর মুর্শিদের মুরাকাবা দিয়া, মুর্শিদের মেডিটেশন দিয়া, মুর্শিদের ধ্যান দিয়া, কামেল পীরের তাওয়াজ্জু দিয়া মানুষের কলব পবিত্র হয়। এজন্য পবিত্র কাপড়ে করে না, কারণ কাপড়ের মধ্যে শয়তান থাকে না, কাপড়ের মধ্যে ময়লা থাকে, এর লেগে কাপড় পরিষ্কার করবেন। দেহরে পবিত্র পরিষ্কার করে, কারণ দেহের মধ্যে ময়লা থাকে, শয়তান থাকে না। এর লেগে দেহটাও পরিষ্কার করেন, পরিষ্কার রাখেন, কাপড়টারও পরিষ্কার করেন, পরিষ্কার রাখেন। তাহলে ওযু করবেন কিসের? ওযু করবেন কলবের, কারণ কলবের মধ্যে শয়তান থাকে, আর যেই জায়গায় শয়তান থাকে ওই জায়গায় না পাক, ওইটাই অপবিত্র। এর জন্য কলবকে পবিত্র করেন। অনেক কলব পবিত্র থুইয়া খালি চোখে পানি ডালবা হয়েছে, চোখে পানি ডালবা হয়েছে। এই চোখ এত দয়, তারপরে চোখ পরিষ্কার হয় না, নজর পরিষ্কার হয় না। বরকার উপর দিয়া যায় 6 বছরের শিশুরে দর্শন করে, পাঞ্জাবির উপর দিয়া যায় বলৎকার করে, আর কয় খালি মাজারে গেলে শিরক বেদাত। ভাইয়া ভালো কেউ বলো না স্যার, চোখ দিনে কতবার দন,
নজর পরিষ্কার হয় না কেন? কারণ নজর দোয়ান যায় না, চোখ তো দোয়ান যায়, চোখের ময়লা থাকে আর খারাপি থাকে, কামনা যৌনতা থাকে দৃষ্টিতে, নজরে। এজন্য আল্লাহ বলছে কুরআনুল মাজিদে, যারা মুসল্লি তারা তাদের লজ্জা স্থানকে হেফাজত রাখে। মুসল্লি কি করে? লজ্জা স্থানকে হেফাজত রাখে। লজ্জা স্থান কি? করে দিব আমাদের যৌন অঙ্গ। আর যৌন অঙ্গ লজ্জা স্থান না, লজ্জা স্থান তোমার দৃষ্টি আর তোমার মস্তিষ্ক। এই দৃষ্টির মধ্যে কাম থাকে, দৃষ্টির মধ্যে যৌনতা থাকে, লিঙ্গের মধ্যে যৌনতা না, তাহলে বুড়া মানুষও কিন্তু খাওয়ার না ছেড়ে দিত। হ্যাঁ, এর জন্য বুড়া মানুষের দৃষ্টিতে শয়তানি থাকে, শরীরে জোর থাকে না। ঠিক আছে? তো কাজে শিশু হইতে হবে পবিত্র হইতে গেলে। তাই ঈসা নবী বলছে, তুমি রবের দিদার চাও, শিশু হইয়া যাও। হ্যাঁ হ্যাঁ, ওযু তো আমরা করি, আমরা খালি চোখের পানি দেই, মুখে পানি দেই, নাক পরিষ্কার করছি, কিন্তু গ্রাম পরিষ্কার পবিত্র করতে পারি নাই, গন্ধকে পবিত্র করতে পারি নাই। কানে পানি দিয়ে কেড়ে ফোসায় খাসায়া পরিষ্কার করছি, কিন্তু কানের ময়লা পরিষ্কার হয়েছে, কিন্তু কানের শ্রবণ শক্তি পরিষ্কার হয় নাই। খালি শয়তানের কথা শুনি, খালি শয়তানের ডাক শুনি। এই জন্য কানের মধ্যে পানি দিয়া ফোসায় খাসায় পরিষ্কার করে, কিন্তু শ্রবণ শক্তি পরিষ্কার করতে পারে না। এত বড় আদাত একটা মেছক মুখের ভিতরে ঢুকায়া দেয়, হাওড়া গাছের বেকার ডাই না কি গাছের আল্লাহ জানে। এই যে জিবলা ডলতে থাকে, দাঁত ডলতে থাকে, মুখ তো ময়লা পরিষ্কার হয়েছে, কিন্তু জবান পরিষ্কার হইল না। পরিষ্কার মুখ দিয়ে আল্লাহরে ডাকলে আল্লাহ শক্তিকে পবিত্র করবেন, গ্রাম শক্তিকে পবিত্র করবেন। আপনার হাত সেটা শক্তির প্রতীক। এই হাতের শক্তি যেন কখনোই কোন অন্যায় জুলুম অত্যাচারের মধ্যে ব্যবহার না হয়। এর জন্য হাতকে বলা হয় শক্তির প্রতীক, পাকে বলা হয় গতিবিধির প্রতীক, চেহারাকে বলা হয় পূর্ণতার প্রতীক। তাই আপনি গতিবিধি পবিত্র করবেন, হাতের শক্তি পবিত্র করবেন, আর এই ইন্দ্রিয় অনুভূতিকে পবিত্র করবেন। পানি দিয়া পবিত্র হওয়া যায় না, পবিত্র জবান দিয়ে আল্লাহরে ডাকলে আল্লাহ শুনে। জবানকে পবিত্র করতে হবে, আর জবানকে যে পবিত্র করতে চায় সে যেন তার মুর্শিদের জিকির করে, সে যেন তার রাসূলের জিকির করে, সে যেন তার রবের জিকির করে। এর জন্য পবিত্র করবেন জবানকে, পবিত্র করবেন দৃষ্টিকে, পবিত্র করবেন শ্রবণ। কেউ ওয়া বাড়ছে, আরে পানি খাইয়াই তো পবিত্র হইলাম না, ধুইয়া পবিত্র করছি গা। এত জমজমের পানি গেলান বেড়া খাইতেছে, তারপরে হজ থেকে মানুষের জায়গা মেরে খায়। আমরা তো জমজমের পানি খাই ঠিক হয়ে পারলাম না, কলের পানি দা ওযু কইরা পবিত্র মুখের নেই বলেন। তাই এই কাগজের বিদ্যা দিয়া আর মাথার জ্ঞান দিয়া, মাথার যুক্তি তর্ক দিয়া ওলির সামনে না। ওলি নূরের খনি, ওলির যে সিনায় পাওয়ার আছে, ওলির সিনায় যে নূরের গরম, নূরের তাপ আছে। তাই বাবা শামসের তাবরিজ বলেছিলেন, আমার সিনার মধ্যে যে তাজাল্লি আছে সেইটা যদি আমি প্রকাশ করি, এই সূর্য জ্বলা যাইব না, সূর্য পুড়িয়া যাইব। সেই সিনার যে তাওয়াজ্জু তাজাল্লি, এইটা সেই সূর্য আবার এই সূর্য না, এটা জীবন সূর্য। আল্লাহর ওলি সিনার তাওয়াজ্জু দেখাইলে দুর্বল এমনি মরে যাব, বাঁচব না। এই জন্য অনেকে বলে না, আয় মেরে খাজা তেরি রঙ মে মুঝে রঙিন কর দে। আরে খাজার রঙে রঙিন করে দিলে কলজা ফাইটা মইরা যাইবা, তাও ভালো। কারণ খাজার রং এত তাজাল্লি, মুর্শিদ যারে এক মুষ্ট ভিক্ষা দেয় সে তার জীবন ধন্য হয়ে যায়। এখন হাকিকি ওযু বাদ দিয়া খালি হাত পা ধুইয়া চলবার হইছে, ওযু কইরা মিছার কথা কয়, ওযু কইরা ঘুষ খায়, ওযু কইরা সুদ খায়, ওযু কইরা বইনের হক মেরা খায়, ওযু কইরা তারপরে তারা ভেজাল তেল বেচে, ভেজাল মাল বেচে, ওজনে কম দেয়, ওযু করার পরে বলৎকার করে, ওই মধু দুধ খায় বলৎকার করে। কিন্তু যারা সিদ্ধি খায় হেরা একদিনও শুনলাম না যে বলৎকার করছে। দুধ আর মধু খায়া সারা দেশে খালি বলৎকার আর বলৎকার।
সিদ্ধি খায় তো কেউ দেখলাম না যে বলৎকার করছি, চুপ করে বেটা বলেছে, তাই বলে আমি বলে লাইসেন্স দেই নাই, এটা আবার কেউ জানো না ভাবে এটা লাইসেন্স দিচ্ছি না। তুলনা করতেছি যে মতো হাতে মাজার ভাঙা হয়, কি মাজারে গান বাদ্য করা হয়, শিরিক বেদাত। মাজারের মধ্যে সেজদা দেওয়া হয়, শিরিক বেদাত। মাজারের মধ্যে নারী পুরুষ একসাথে বসা হয়, শিরিক বেদাত। মাজারে খালি শিরিক দেখেন না? শয়তান দেখলেন সৌদি আরবে, কলবে শয়তান দেখলেন না? আর সৌদি আরবের মধ্যে শিরক দেখলেন না? সৌদি আরবের মধ্যে বেপর্দা দেখলেন না? খালি বাংলাদেশে পীরের দরবারে বেপর্দা দেখে। ও বাবা, এখানে অনেক হাজি আছে, আমি নিজেও হজ করছি, কাবা শরীফে হজ করতে গেছি, যাইয়া দেখি নারী পুরুষ সব একত্রে কাবা তোয়াফ করতেছে। পুরুষেরা 2 টুকরা হেরামের কাপড় পরছে, নারীরা 3 টুকরা শিলি ছাড়া হেরামের কাপড় পরছে। শিলি ছাড়া, শিলিওয়ালা কাপড় না, শিলিওয়ালা কাপড় হবে পরে না। পাঞ্জাবি পরে গেছেন, টুপি পরে গেছেন, পাগড়ি পরে গেছেন, পায়জামা পরে গেছেন, হতে গেলে এগুলা খুলেন যান, শিলি ছাড়া সাদা কাপড় পিন্দা হেন। তখন বলবেন ভাই সুন্নতি পোশাক পরে আইছি, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখন এহরামের কাপড় পরেন, কারণ এহরামের কাপড় হচ্ছে সুন্নাত ইব্রাহিম, সুন্নাত ইব্রাহিম। তাহলে নারীরা কি সুন্নাত ইব্রাহিম পালন করে না সুন্নাতে হাজেরা পালন করে? নারীরা 3 টুকরা পরে সুন্নাতে হাজেরা, আর ছেলেরা 2 টুকরা পরে সুন্নাতে ইব্রাহিম। এই হজ সম্পূর্ণ মহব্বত, হজ ইবাদত না, হজ মহব্বতকে কেন্দ্র করে হয়েছে। আপনি যারা দেখেন হজের প্রত্যেকটা কর্মই মহব্বত। কার মহব্বত? আল্লাহর ওলির মহব্বত। কার মহব্বত? আল্লাহর নবীর মহব্বত। কেমনে? কিভাবে? ওয়াহাবিরা তো ওলি মানে না, আল্লাহ গান দইরা কাবা শরীফে নিয়ে ওলি মানে ছেড়ে দেয়। কেন? কাবা শরীফে হাজারে আসওয়াদ চুম্বন করি, কাবা শরীফের মাকামে ইব্রাহিমে যারা মুসল্লা নেই, কাবা তোয়াফ করি, হাজারে আসওয়াদ চুম্বন করি, জমজম পান করি, সাফা মারওয়া দৌড়াই, মিনায় আরাফার ময়দানে যাই, মুজদালিফায় যাই, তারপরে মিনায় যাই, শয়তানে পাথর মাইরা পরে ছাগল কুরবানি করে আই। আল্লাহ কইছে তুই নিজে কুরবানি হ, আর হ্যাঁ ছাগলকে কুরবানি করে আইছে। আল্লাহ ছাগলে জীবন দিল, ছাগলে চামড়া দিল, ছাগলে হাড্ডি দিল, ছাগলে মাংস দিল, ছাগলে রক্ত দিল, ছাগলের সমস্ত কিছু দিল, কুরবানি আমার হয়ে গেল। আমি কি দিছি? আমরা কুরবানি করি না, বনের পশু তৈরাই না। আল্লাহ তো বলেছে নিজে কুরবানি হও, দাঁড়ানো অবস্থায় নহল করো এবং ইখলাসে প্রবেশ করো। আল্লাহর রাসূল যে পানি নিয়ে এসেছেন সেই পানিটি হচ্ছে সূরাতুল ইখলাস। ইখলাস মানে কি? নির্ভেজাল তাওহীদ। নির্ভেজাল তাওহীদে প্রবেশ করতে গেলে কি করতে হবে? কুল হুয়াল্লাহু আহাদ। আপনাকে মনে প্রাণে ধারণ করতে হবে আল্লাহ একক, অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ সত্তা। আল্লাহ প্রত্যেকটা সৃষ্টির মাঝে সিফাত রূপে অবস্থান করে। শুধু আল্লাহ মুমিনের মধ্যে জাত রূপে থাকে, রাসূলের মধ্যে জাত রূপে থাকে, নবীর মধ্যে জাত রূপে থাকে, ওলির মধ্যে জাত রূপে থাকে, আর সকল সৃষ্টির মধ্যে আল্লাহ সিফাত গুণাবলী রূপে থাকে। তাই বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ। তুমি দেখতে শিখো অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ সত্তাকে। আর ওই জালেম মোল্লায় এই কুল হুয়াল্লাহু আহাদের অর্থ করে ছেড়ে দিছে, বলেন আল্লাহ এক। আল্লাহ যদি এক হয় তাহলে আরবি হবে কুল হুয়াল্লাহু ওয়াহিদ। ওয়াহিদ অর্থ এক, আহাদ অর্থ অখণ্ড, অদ্বিতীয়, স্বয়ংভূ সত্তা। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রকাশ বিকাশ, নূরে মুহাম্মদের প্রকাশ বিকাশ হয় আহাদ রূপে, ওয়াহিদ রূপে না। তাই আল্লাহ আহাদ রূপে প্রকাশ এবং বিকাশ হইয়া আল্লাহ বলতেছে নাহনু, আমরা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রগের নিকট অবস্থান করি।